আমরা এখানে কোনো ব্যবস্থা নাই, তাহলে তোমরা এই রুগীরা অন্য জায়গায় নিয়ে যাও। তাও করলো না, তারা ডিটেল দেয় মৃত্যু হওয়ার পরে যে সে মারা গেছে, এখন আপনারা ইবনে সিনায় নিয়ে যান। ইবনে সিনায় নিয়ে যাবো, তারা আমাদের ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে এইভাবে। আমি তো বেশি কিছু বলতে পারতেছি না, ঠিক আছে, আপনারা তো বুঝতে আছেন সবই যে কি ঘটতে পারে এই জায়গার ভিতরে। ম্যাডামে আমরা কইছিল না, তারা লুকাই আধা ঘন্টা চিল্লাইছে আমি বলে তোমরা পারতে না, তোমরা আমরা বার করে দেবো, আমরা ছাত্র দিয়ে দেবো, তা দিচ্ছেন না। আপনি বলেন আপনি মিশন মাতবা না, যে আমি চিন্তা দিলে করছেন না, আপনারা লুকাই আসছেন মিশন মাতবেন না। আমি এটা করার পর ভাই আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, যে ছিল তাকে আমি বলছি যে আপনার রুগীকে এখন নিয়ে লাভ হবে না, নাই ওনাকে বলছে। এবং ওভার ফোনে উনি বলছেন, আরো কারোর সাথে কথা বলে তখন উনি বলছেন আপনার সব আচ্ছা যাই হোক, আটারও বিষ হইতে পারে, এটা সমস্যা না। এখন আপনারা স্বীকার করবেন যে এটা আপনাদের ভুল। এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের হসপিটালে চিকিৎসা দিতেছেন, অ্যাম্বুলেন্স কেন থাকবে না? অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও ড্রাইভার নাই, এটা কোনো কথা? আপনাদের কেন এইখানে সিকিউরিটি কেন এই কাগজপত্রগুলো নিয়ে গেল? আপনারা রুগী আসবে, তারপর ডক্টর দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, এর আগে রুগীর অবস্থা কি সেটা আপনাদের বিবেচ্য বিষয় না। আপনারা হসপিটাল রাখছেন, হসপিটালে অবশ্যই আপনাদের ডাক্তার থাকবে। আমার আব্বু ডায়াবেটিক্স মেডিকেলে আসবে পছন্দ, এখানে নিয়ে আসলাম, আমরা এখানে দেখাবো। বলছে যে এটার যে ম্যানেজমেন্ট, উনি যে চেয়ারম্যান উনি ডক্টর, তো ওনাকে দেখাবো। টাকা ফেলে শুনছে, ওনারা দেখানোর পরে উনি দেখবেই না, আউটলেটে রুগী দেখবে না, উনি দেখবে আপনার আলাদা প্রাইভেটে, আর নাইলে ভর্তি হইতে হবে। আমরা ভর্তি করাইলাম, ভর্তি করার আগে টাকা দিতে হবে, তারপরে ভর্তি দিলাম। এখন টাইম নাকি 3 তলায় ছিল, আমরা 4 তলায় পাঠাইছে, এর মধ্যে উনি চলে গেছে, উনি আসেই নি, চলে গেছে। পরে রিসিপশনে একজন লোক ছিল ডাক্তার, উনি দেখে পালস টালস দেখে উনি বলছে যে আপনার ভর্তি থাকেন, পরীক্ষা লেখা হয়েছে, এগুলা পরীক্ষা দেওয়ার পরে কালকে স্যার আসবে, স্যার আসলে দেখানো হবে, স্যার আজকে আর আসবে। এই পর্যন্ত রাইখা তারা আমাদের পরীক্ষাগুলো করা হয়েছে, রিসিপ্টগুলো দেওয়া হয়েছে, এখন রিসিপ্টগুলোও নেই, রিসিপ্ট নেই, আপনার পরীক্ষার পেপার নেই। স্যার আসছে, স্যারের কাছে সব বাইরে থেকে দেওয়া হয়েছে। আমি তাদের কাছে চাইলাম অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্সও দেয় নাই। 10 মিনিট আগে জিজ্ঞেস করলাম সমস্যা কি, রিপোর্টগুলো দেখে উনি বলতেছে কোনো সমস্যা নাই, উনির ইয়াতে সমস্যা, সুগারের সমস্যা, বিপির সমস্যা, ঠিক হয়ে যাবে থাকুক। আমি এখান থেকে মানে চুয়াট্টা গেলাম, যাওয়ার পরে উনি ফোন দিয়েছে আমার বোন জামাই, অবস্থা খুবই খারাপ, আসো। ওনার কাছে একটা লোক নাই এখানে রিসিপশনে, আমি আবার আমার বাইক তারারে নিয়ে আসলাম, তারা নেই, একটাই অ্যাম্বুলেন্স দেন। আমি অনেক রিকোয়েস্ট করলাম ওনার কাছে, এখানে যে থাকে রিসিপশনে, উনি বললাম যে ভাই আমার একটা অ্যাম্বুলেন্স যেমনিই দেন আপনি। উনি আমার অ্যাম্বুলেন্স দিতে বাধ্য না, তাদের ড্রাইভার নাই, এক্সপার্ট। তাই কি আপনার অ্যাম্বুলেন্স যেখান থেকে নেওয়া হয়, একটা কল সেন্টার তো থাকে, ইমার্জেন্সি কল সেন্টার থাকবে, এটাও নেই। এটার ম্যানেজমেন্ট যে উনি যেহেতু এটার চেয়ারম্যান, উনি আসবেন, লোক যেহেতু মারা গেছে উনি আসার দরকার না, এত বড় একটা ভাঙচুর হইতেছে, উনিও এখন পর্যন্ত আসেনি। পরে আমি 999-এ কল দিয়া প্রশাসনের ব্যবস্থা করছি, 999-এ কল দিয়া অ্যাম্বুলেন্স আরো 1.5 ঘন্টা পরে আছে। রোগীর পালস ছিল, আমি অ্যাম্বুলেন্সের জন্য নিয়ে যেতে পারিনি, পরে সেটা আমি রাস্তা বাঁধলাম। উনি তো সচেতন মানুষ, উনি তো ডাক্তার, উনি কিভাবে এত বড় একটা ডক্টর হয়, একটা মেডিকেল খুলে বিষয়টা মানুষ প্রতিবাদ করছে। অনেক মানুষ আছে যারা পায় না, হয় না, অনেক মানুষ আছে এরকম, শুধু এই হসপিটাল অনেক জায়গায়, বিভিন্ন হসপিটাল। আমার শ্বশুর উনিই বলছে যে এই হসপিটাল না ওই যে রোগী নর্মালি এমনিতে ঠিক যে খাসির মাংস দিয়ে ভাত খাবে, উনি আইটা এখানে ডক্টর দেখাইছে, ডক্টরের সাথে কথা বলবে, ডক্টর ওনার সাথে পেজই করে নেই। পরে সুস্থ ছিল, হ্যাঁ সুস্থ। পরে উনি বলতেছে আমার শরীরটা তো একটু কেমন কেমন লাগতেছে, আর ওষুধ দেওয়ার পরে একটা ওষুধ দিয়েছিল, বলছে যে ডাক্তার কালকে আসবে, এখন এইভাবেই থাকতে হবে। ওই ওষুধটা খাওয়ার পরে কেমন কেমন লাগতেছে, আমি এখান থেকে চলে আমার খাসির মাংস নিয়ে ভাত নিয়ে আসলাম, খাসির মাংস দিয়ে ভাত খাইলো। খাওয়ার পরে আবার অর্ধেক মাংস রাখছেও, ডাক্তারে বলছে যে আমি খাইতে পারবো কিনা, হ্যাঁ খাইতে পারবেন, যে সিস্টার বলছে সমস্যা নেই, আপনার নর্মালি যেগুলো খাবার সবই খাবেন। আমাদের রিপোর্টগুলো যে বলে না যে আপনাদের সমস্যা, আর রিপোর্টগুলা যে করছে এগুলো তো আমি কুইজা বাইর করছি, মানে টাকা দিছে আমি, আমার চিন্তা হয়েছে যে রিপোর্ট কই গেল। ঘটনা ভাই আমি শুনে আসছি, আমার কলেজের এক ছোট ভাই ফোন দিছে যে ওর বন্ধুর আব্বা এখানে ট্রিটমেন্ট নিতে এসে ট্রিটমেন্টের অভাবে এবং এই হসপিটাল কর্তৃপক্ষর
কি বলেন, ওরা অ্যাম্বুলেন্স চেয়ে পায় নাই, ওরা ডক্টর সময় মতো পায় নাই, সঠিক ট্রিটমেন্ট পায় নাই, সব মিলিয়ে উনি মারা গেছেন। তো আমরা সাথে সাথে এসে যখন এইখানে ওদের ম্যানেজমেন্টের যে লোকগুলোকে প্রশ্ন করলাম, কোনো প্রশ্নেরই সঠিক ওরা জবাব দিতে পারে নাই। আপনারা জানেন একটা হসপিটাল যখন চালাবে ওই একটা রুলস অনুযায়ী চালায়। এই রুলসের মধ্যে অবশ্যই অ্যাম্বুলেন্স থাকতে হবে, ডক্টর থাকতে হবে, ডিউটি ডক্টর থাকতে হবে, ইমার্জেন্সি নাম্বার থাকতে হবে, মানে একজন রোগীর যতটুকু সাপোর্ট প্রয়োজন একটা হসপিটালে সবকিছুই থাকতে হবে। কিন্তু উনাদের এইখানে হয় কি, উনারা এখানে ডক্টর বা ডিউটি ডক্টর তো থাকেই না, উনারাও শিডিউল করে করে আসে। দুপুরে খাবার খাইতে গেলে মানে পুরা হসপিটাল ফাঁকা, আইসিইউ নাই, অক্সিজেন নাই। অক্সিজেন নাই, একটা হসপিটালে অক্সিজেন নাই, যে ইমার্জেন্সি ক্ষেত্রে রুগীকে অক্সিজেন দিবে সেটাও নাই। এখন আজকে যেই ঘটনাটা ঘটছে এটা শুধু আজকে না, এটা সচরাচর ঘটে। আজকে হয়তো আমরা খবর পাইছি, আসছি, আপনারা পাইছেন, আসছেন, এরকম অনেক রুগী দূর দূরান্ত থেকে আসে, আইসা সঠিক চিকিৎসার অভাবে। এটা শুধু এই ডায়াবেটিক্স হসপিটাল না, এটা বিভিন্ন জায়গায় এরকম হসপিটাল আছে যারা সময় মতো বিভিন্ন পারপাসে এজেন্ট ধরে রোগী নিয়ে আসে, তারপর ডক্টর খবর দিয়ে এনে ট্রিটমেন্ট করে। আমরা চাই যে এই ধরনের হসপিটালগুলো বন্ধ করা হোক, প্রতিটা হসপিটালে অডিট করা হোক যে এই হসপিটালে এই হসপিটালটা কি স্বয়ংসম্পূর্ণ আছে, এখানে কি সবকিছু একজন রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য সবকিছু আছে কিনা। এই ডায়াবেটিক্স হসপিটালে এটা আপনারা জানেন, আমরা সবাই এই হসপিটাল চিনি, এটা অনেক পুরনো একটা হসপিটাল। এই হসপিটালে মানুষ তো ভরসা নিয়ে আসে দূর দূরান্ত থেকে, ওরা আসছে শায়েস্তাগঞ্জ থেকে আসছে এখানে চিকিৎসা নিতে। একজন সুস্থ লোক আইসা উনি একটু অসুস্থ হয়েছে, এই জায়গায় ট্রিটমেন্ট সঠিক সময় দিতে পারে নাই। আপনারা যদি দিতে না পারেন তাহলে আপনারা রেফার করে অন্য জায়গায় দিয়ে দেন, সেটাও করে নাই। সন্ধ্যা পর্যন্ত রুগীকে রেখে শেষ পর্যন্ত রুগীর মৃত্যু ঘটেছে, তখন তারা ডেথ সার্টিফিকেট ছাড়াই রুগী ছেড়ে দিয়েছে, একটা ছাড়পত্র দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু অলরেডি রুগী মারা গেছে। তো আমরা প্রশাসনের দিকে এবং কর্তব্যরত সকল এই হসপিটাল কেন্দ্রিক যে অথরিটি আছে, আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি এইরকম হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যেই হসপিটালে ডক্টর থাকে না, ডিউটি ডক্টর থাকে না, অ্যাম্বুলেন্স থাকে না, অ্যাম্বুলেন্স থাকা অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই বলে রুগীকে অ্যাম্বুলেন্স দেওয়া হয় না, এইসব হসপিটাল বন্ধ করে দেওয়া হোক।